ক্লিক করুন আওয়াজ ইউটিউবের বেল আইকনে এবং সাবস্ক্রাইব করুন আওয়াজ লাইভে। আওয়াজ জাগিয়ে তোলে, আওয়াজ এগিয়ে। একদিকে করোনার জেরে রাজ্য জুড়ে চলছে লকডাউন, তার উপর প্রকৃতি নির্মম পরিহাস। করোনা হাত থেকে রক্ষা পেতে এক প্রকার গৃহবন্দী মানুষ, আর কালবৈশাখীর ঝড় গৃহবন্দী মানুষকে গৃহ ছাড়া করে ছাড়ল। কালবৈশাখীর ঝড় আর তার সাথে শিলাবৃষ্টি অসহায় করে দিয়েছে একাংশ মানুষকে। বিগত কয়েক বছরের মধ্যে এ ধরনের শিলাবৃষ্টি হয়তো রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেনি। বুধবার সন্ধ্যায় ভারী শিলাবৃষ্টির ফলে মাথায় হাত বহু মানুষের। লকডাউনের কারণে বেশিরভাগ মানুষ এই সময়ের মধ্যে নিজ বাড়িতে সময় কাটাচ্ছে। এরই মধ্যে বুধবার সন্ধ্যার প্রাক মুহূর্তে প্রবল বেগে ধেয়ে আসে কাল বৈশাখীর ঝড়। বেশ কিছুটা সময় এই ঝড়ের সাথে চলে শিলাবৃষ্টি, যার জেরে সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকা, কল্যাণপুর ব্লক এলাকার ব্যাপক ক্ষতি হয়। কালবৈশাখীর ঝড়ের ফলে মুহূর্তের মধ্যে উপড়ে পড়ে বড় বড় গাছ, বসত ঘরের উপর ভেঙে পড়েছে গাছ। এ সকল এলাকায় বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়ে। ভারী শিলাবৃষ্টির ফলে বহু মানুষের বসত ঘরের ছাউনি ছিদ্র হয়ে যায়, আবার ঝড়ের দাপটে বহু মানুষের বসত ঘরের ছাউনি উড়ে যায়। বাধ্য হয়ে অসহায় মানুষ আশ্রয় নেয় বিভিন্ন শরণার্থী শিবিরে। বুধবার রাতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বৃহস্পতিবার খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে যান। এদিন মুখ্যমন্ত্রী প্রথমে যান বিশালগড় মহকুমার বৈদ্যারদিঘি এলাকায়। সেখানে গিয়ে ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকা। সাথে ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, খাদ্য বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সেখান থেকে তিনি যান পাতালিয়া গ্রাম পঞ্চায়েতের ক্ষতিগ্রস্ত এলাকায়। তারপর ভাটালি রমা এলাকা পরিদর্শন করেন। তারপর যান নবশান্তিগঞ্জ এলাকায়, কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সাথে। সেখান থেকে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য যান টাকারজল এলাকায়। সেখানেও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে শরণার্থী শিবিরে গিয়ে কথা বলেন ক্ষতিগ্রস্তদের সাথে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রাথমিকভাবে আর্থিক সাহায্য হিসেবে 5,000 টাকা চেক তুলে দেন। তারপর মুখ্যমন্ত্রী চলে যান কল্যাণপুর ব্লকের অধীন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে শরণার্থী শিবিরে গিয়ে ক্ষতিগ্রস্ত লোকজনদের সাথেও কথা বলেন। তারপর মুখ্যমন্ত্রী সংবাদ প্রতিনিধিদের জানান, বুধবার সন্ধ্যায় কালবৈশাখীর ঝড়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সিপাহীজলা জেলার টাকারজলা ও গোলাঘাটি এলাকার। তার সাথে কল্যাণপুর ব্লক এলাকার কিছু অংশেরও ক্ষতি হয়েছে। একদিকে লকডাউন, তার উপর কালবৈশাখীর ঝড়ের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি ও রাবার বাগানের। শিলাবৃষ্টির ফলে মানুষের বসত ঘরের টিনের ছাউনির ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 550টি পরিবার শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। বুধবারের কালবৈশাখীর ঝড়ের ফলে কোটি টাকা সম্পত্তির ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, কালবৈশাখীর ঝড় যে এলাকা দিয়ে গিয়েছে সে এলাকার সবকিছু শেষ হয়ে গেছে। বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা বুধবার রাত থেকে কাজে লেগে গেছে। যাদের ক্ষতি হয়েছে তাদের এসডিআরএফ থেকে সাহায্য করা হবে। দুদিনের মধ্যে সকল ধরনের ব্যবস্থা করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এই সময় সামাজিক দূরত্ব বজায় রাখা কিছুটা সমস্যা, কিন্তু মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন এই দুর্যোগ পরিস্থিতি করোনাকে মোকাবিলা করে ত্রিপুরা एगিয়ে যাবে। इसमें सबसे ज़्यादा नुकसान हुई सिपाहीजला डिस्ट्रिक्ट के दो हमारे जो ब्लॉक है, टाकरजला और गोलाघाटी, उस तरफ ज़्यादा हुई है, और कुछ अंश कल्याणपुर का जो कि तेलियामुरा कल्याणपुर ब्लॉक की है और खोवाई डिस्ट्रिक्ट है। तो एक तो कोरोना के ऊपर लॉकडाउन चल रहा है, उसके ऊपर प्रकृति का ये जो कालबैशाखी है, साइक्लोन है, इससे बड़े मात्रा में एग्रीकल्चर की, रबर प्लांटेशन की, और जो शिलावृष्टि हुई है 1 किलो, आधा किलो, 1.5 किलो, एक जो शिला गिरी है, तो इससे बहुत बड़ी नुकसान हुई। क्योंकि त्रिपुरा में मैक्सिमम घर ही आप लोग जानते हैं टीन की शेड दिया होता है, वो हल्के टीन होता है, और उस टीन में जब ये शिला गिरती है तो अपने आप वो छलनी बन जाती है। तो ये मैक्सिमम यही हुआ। बड़े मात्रा में एग्रीकल्चर सेक्टर हो और रबर सेक्टर हो और घर, बड़े मात्रा में नुकसान हुई है। अब तक जो असेसमेंट है 550 के आसपास लोग कैंप में है त्रिपुरा में, और 3 जगह में फैमिलीज, हाँ, 550 के आसपास फैमिली है, और साथ ही साथ करोड़ों रुपए के
संपत्ति का नुकसान हुआ, क्योंकि बड़े ये जिस एरिया से साइक्लोन गई है सब कुछ ख़त्म करके गए हैं। मैंने देखा छोटे छोटे जो कोई परवल का पौधे है उसको भी उखाड़ के फेंक दिया, मिर्ची का जो पौधे है उसको भी फेंक दिया, और वो साथ ही साथ बड़े जो पेड़ है उसको भी गिराया। नीचे से ऊपर तक कुछ नहीं छोड़ा, जहाँ से गए हैं या आंधी सब कुछ तहस नहस करके गया है। तो सरकार ने तुरंत काल से ही रात से सभी प्रशासन के अधिकारी काम पे लग गया है, सभी एमएलएस काम पे लग गया है, और मेरे को खुशी है। तो सभी प्रशासनिक अधिकारी फील्ड में पहुंचने के कारण लोग कैंप में भी पहुंच गए, और साथ ही साथ इनकी व्यवस्था करना, इनके जो घर क्षति हुई उनमें एसडीआरएफ से पैसा दिलवाना है उसका भी रजिस्ट्रेशन हो चुके। और मैं आशा करता हूँ 1-2 दिन के अंदर इनके पास सभी व्यवस्था हो जाएगी, और खाना पीना रहने का बंदोबस्त राज्य सरकार ने ये करने में सक्षम हुई है। কল্যাণপুর ব্লকের অন্তর্গত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত সহ প্রশাসনিক আধিকারিকরা। তবে এদিন দুঃসময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে কাছে পেয়ে যথেষ্ট খুশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। ব্যুরো রিপোর্ট।